হ্যাঁ মাশাআল্লাহ অনেক ফুল আছে আজকে। ও বাবা তোমার জন্য কেক আছে। মাশাআল্লাহ ও আহ তো গাইস যেটা মানে ভাবছিলাম সেটাই, এখানে আছে হচ্ছে কিছু মিষ্টি। তো গাইস বাসায় আইসা এই যে লাইট জ্বালাই দিলাম, দেখেন কি পরিমাণ মশা, এই মশার যন্ত্রণায় আর ভাল লাগে না। হে গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমাদের রায়ান সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেছে। আমি আজকে কেউ সাথ দিই নাই, বাবারও সাথ দিই নাই, সব তোমার উড়াই দিছি। আর এদিকে আসো, আরে এদিকে আসো। মোর উপরেও সাথ দেই নাই, কি সার দেও নাই? আর ঘুমাচ্ছে একটা কেউ ওরা আরো আগেই ঘুম থেকে ওঠে। যখন মুয়াজ্জিম আজান দেয় তখনই ওরা উঠে যায়, বোকা। একদরে রায়ান রেডি হয়ে গেছে পাঞ্জাবি পইরা। ও আমার ফুলের লিগা, হ্যাঁ আমার ফুলের লিগা। কি ভুল? আমি আমুরে মিথ্যা কথা বললাম, ওই তো সকাল ভোর 5টাতে এখন যাইয়া দেখে এত তাতে বসছি হুজুরের কেউই আসে না, একবার সামনে শুধু আর একটা ছিল, একটা বেঁচে পড়তে পারি কালি হতে। তো আর ক্লাস হচ্ছে 9টায়, ওই বাসায় এসে বলছে যে শনিবার থেকে 8তে। এই জন্য ওরা যে আবার মানে যেহেতু 9টা বাজে ক্লাস, এত আগে ওখানে থেকে কি করবে, আবার চলে আসছে রাইয়ান। তো আজকে সকালবেলা কুয়াশাচ্ছন্ন, এখনো প্রচুর পরিমাণে ঠান্ডা। আর ঠান্ডার কারণ হচ্ছে এই যে বাতাস, সূর্যে নিবু নিবু। আজকে একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেলাম, কারণ আজকে একটু কাজের চাপ আছে। তো ওই দিক দিয়ে হাঁস মুরগি এগুলা গুছগাছ, আজকে আমি কিছুই করতে পারবো না, সব কিছু রায়ানের আম্মু করবে। আমি জাস্ট এখন ফ্রেশ হয়ে চলে যাব সাইডে। তো ঠিক আছে রায়ান। আমি তো চাইতে বসছি। কয়টা? 1টা 2টা 3টা 4টা। ও কেন? শীত করে প্রচুর। যাক, রায়ানের গেলে শীত করে না, আগে রায়ানের শীত করতো না। আজকে কত বেশি। হ্যাঁ মাশাআল্লাহ অনেক ফুল আছে আজকে। খালি ফুল না, মৌমাছিও আছে। মাশাআল্লাহ অনেক মৌমাছি আসছে এবারে। বাবা আমার তো গাইস ওরা হচ্ছে মানে পরিপক্ক হয়ে গেছে আমাদের সিমগুলো, এগুলো এখন মানে হারভেস্ট করার সময় হয়ে গেছে। সত্যি তাহলে আজকে তো অনেক সময় আছে। আমরা প্যারালাই না আজকে না, ওই যে ওইগুলো বড় হোক আর পরে। এগুলো এই যে এগুলো তো গাইস সকালে আইসা এই সাইডের অ্যাঙ্গেলগুলা কমপ্লিট করলাম। আপনার হচ্ছে আরও কিছু বাকি আছে। তো এখন সকালবেলা আসার কারণই হচ্ছে আপনার আজকে ডিউটি আছে ম্যাডামের, বড় ম্যাডামের। তো ওখানে যাব। তো অলরেডি লেট হয়ে গেছে, এখন 11:30 বাজে। তো এখনও নাস্তা করি নাই, নাস্তা করি এখন চলে যাব। কী রে চুগ্গি, কী করতেছস? তো যাই হোক গাইস, নাস্তা কমপ্লিট, এখন বের হয়ে যাব ডিউটির উদ্দেশ্যে। তো আজকে মনে হচ্ছে আজকেও সন্ধ্যা হয়ে যাবে আস্তে আস্তে, কারণ সেগুনবাগিচা থেকে আবার বসুন্ধরা আবাসিক। তো যাই দেখি কি অবস্থা। তো গাইস বাসায় চলে আসলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে। রায়ান ঘুমাচ্ছে। কখন ঘুমাইছো? এই যে আব্বু, পাপ্পুজি, দেখো তোমার জন্য কি আনছি, অনেক মজা। তাড়াতাড়ি আসো, তোমার জন্য বাবা মজা আনছি, অনেকগুলো মজা আনছি। তো তুমি দেখলে খুশি হবে, আসো। রায়ানে উইটটা বইছে কিন্তু চোখ খুলে না। এই পাপ্পু, কখন ঘুমাইছ? আসরের সময়? আসেন 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 আসেন। তো গাইস, তো
তো ম্যাডামের এখান থেকে চলে আসলাম, ম্যাডাম আবার কিছু দিয়ে দিছে, সেটা হচ্ছে এখনও আমি জানি না কি দিছে, দেখি চলেন। এই যে রায়ান, তোমার জন্য এখানে নিয়ে আসলাম, দেখো এখানে কি আছে, দুইটা বাটি আর হচ্ছে গিয়ে অনেকগুলো তোমার জন্য বিস্কিট দিছে, প্রায় 6 প্যাকেট আছে বিস্কিট এখানে। আর এটা খোলো নাজনীন, এটাতে মনে হয় মিষ্টি জাতীয় কিছু, মেবি, আমি শিওর না। তুমি মিষ্টি খাও, দেখি এটাতে কি আছে। হ্যাঁ, ও বাবা তোমার জন্য কেক আছে। মাশাআল্লাহ। ও তো গাইজ যেটা মানে ভাবছিলাম সেটাই, এখানে আছে হচ্ছে কিছু মিষ্টি আর এটার মধ্যে আছে হচ্ছে কিছু কেক। যেটা রায়ান খুবই লাইক করে। মাশাআল্লাহ। দেখো নারকেল নাড়ু না তো, পাপা, এগুলো হচ্ছে গিয়ে মিষ্টি। এটা হচ্ছে কেক। তো গাইস, আমার ম্যাডাম যে মানে বড় ম্যাডাম, উনি অনেক ওনাদের ফুল ফ্যামিলি অমায়িক তাদের ব্যবহার, মানে টাকাওয়ালা মানুষ যে এত ভালো হয় এটা কল্পনাতীত। আমি আমার জীবনে বহুত টাকাওয়ালা মানুষ দেখছি, কিন্তু ওনাদের মতো মন মানসিকতা কখনোই দেখি নাই। শুধু উনি না, ওনার ছেলে মেয়ে, মানে সবাই, মানে আমরা যে যাই আমাদের সাথে মনে করেন যে মানে খুব সৌহার্দ্যপূর্ণ একটা ব্যবহার করে, ভাই ছাড়া ডাক দিবে না কখনোই, মানে একবারে আন্তরিকভাবে মিশা যায়, মানে আমাদের ফ্রেন্ড এরকম একটা বিহেভ করে তারা। তো যাই হোক, আল্লাহ ওনাদেরকে সবাইকে নেখায়াত দারাজ করুক, কারণ আমি এত ভালো মানুষ কখনোই দেখিনি। তো রায়ানের জন্য তো খুব সুন্দর, কারণ রায়ান খুব কেক পছন্দ করে। আমার রায়ান হচ্ছে কেক। তো বাবা থাকো, এখন আমি আবার যাব একটু মিরপুর। টাটা। হ্যাঁ, মিরপুর যাবো, একটু কাজ আছে। হ্যাঁ, কাজ আছে, ওই যে তোমার সবুজ আঙ্কেল আছে না, ওনার সাথে। তো গাইস, বাসায় আইসা এই যে লাইট জ্বালাই দিলাম, দেখেন কি পরিমাণ মশা। এই মশার যন্ত্রণায় আর ভাল লাগে না। তো বাচ্চাওয়ালাগুলো আবার মশা খেয়ে ফেলে, লাইট ছাড়া খাইতে পারে না, লাইট দিলে খায়, মানে তার মানে হচ্ছে ওরা অন্ধকারে চোখে দেখে না। যেমন অনেক প্রাণী আছে না, রাতের বেলা চোখে দেখে, মুরগি এটা পারে না। কি তুমি আমি আসলে এমন করো কেন বলো তো? তোমার ওই যে গলা ভাঙছে আর ঠিক হইল না তো, এত মানে ঠান্ডার ওষুধ তো খাওয়াইতেছি, তারপরও বুঝতেছি না কিছু। আর ওই যে চুগ্গি দেখেন, চুগ্গি, ওরে মানে এটাতে অভ্যাস করাইতেই পারলাম না, ও ওখানেই থাকবে। এটা একটা প্রত্যেকটা দিন ওকে ওখান থেকে দৌড়ে আনতে ভালো লাগে। এই যে কই বসে আছে, আয়, আবার আম কইরা গেছে, আয়। বাড়িটা দিস যা, তো ঢুকাই দিলাম ওকে। কি পরিমাণ মশা রে, তাই রে, মানে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো লাইট জ্বালাই দিছি, এখন আর কোনো টেনশন নাই, মশা চলে যাবে আর কিছু ওরা খেয়ে ফেলবে। তো গাইস, এখন করবো ডিনার। ওই দেখেন কি করছে, যে ভাত নাই খেয়ে দিছে ওর আম্মু, কত সুন্দর করে ওখানে যে শুইছে। আসলে আমি আর রায়ানকে নিয়ে পারতাছি না, ও ভারী দুষ্টু একটা ছেলে। উঠো বাবা, উঠো 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 উঠো। ওর খালি ভালোই লাগে না রায়ানের, এটা একটা সমস্যা, ভালো না লাগার, এটা ভালো না লাগার রোগ বলে না, দুষ্টু ছেলে। গাইস দেখেন, এই রায়ানকে নিয়ে আমি কি করতে পারি। তো যাই হোক গাইস, তো তাড়াতাড়ি খাওয়ান, এই যে খাবার সামনে নিয়ে বেশি শয়তানি করতে নেই। তো গাইস, আজকে ডিনারে হচ্ছে, এখানে হচ্ছে মাছ ভুনা, এই হচ্ছে মাছ। তো মাছ ভুনা দিয়ে এখন খাবো ভাত। আমি ভাত খাবো না। তো গাইস, ডিনার কমপ্লিট করে বসবো এডিটিংয়ে। তো যাই হোক গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। তো রায়ান আমাকে গুলি করে দিবে, ঠুস, আমি শেষ।